হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গতকাল তোমরা একটা ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে সুন্দরবনে আমি বাপের বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, আমি দুদিনের জন্য সুন্দরবনে বিয়ে বাড়িতে গেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আমি বাপের বাড়িতেও গিয়েছিলাম। তো বাপের বাড়ি থেকে আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, বিশেষ করে আমার ছোট ভাইয়ের বউ আমাকে খুবই খুবই ভালোবাসে। তো আমি একদিন থেকেই তার পরের দিন চলে এসেছি, খুব একটা আমি সময় দিতে পারিনি। তো ছোট ভাইয়ের বউ বলল, দিদি তুমি তো থাকলে না, বিয়ে বাড়িতে কাটিয়েই চলে গেলে, তো তুমি একটা জ্যান্ত মুরগি আমার পোষা নিয়ে চলে যাও, বাড়িতে গিয়ে জামাইবাবু এবং তোমার ছেলেকে নিয়ে খাবে। তো হ্যাঁ, সত্যি আমার এই ভাইয়ের বউ একটা আমাকে বড় মুরগি, 2 কেজি ওজনের মুরগি আমাকে দিয়ে দিল। তো আমি সেটা নিয়ে এসে বাজার থেকে 50 টাকা দিয়ে কাটিয়ে আনলাম। তারপরে আমি ভালো করে এটাকে ধুয়ে এটাকে আমি রান্না করার জন্য রেডি করলাম। তো বাপের বাড়ির জিনিস বলে কথা, সত্যিকারে তার প্রতি একটা আলাদা রকম একটা আলাদা রকম একটা তার প্রতি যত্ন থাকে। তো সেটাকে আমি যত্ন করে সুন্দরভাবে ধুয়ে ধায়ে এটা রান্না করার জন্য রেডি করছি। তো তারপরে আমি খানিকটা সর্ষের তেল তার ভিতরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কিছু শুকনো লঙ্কা আমি মিক্সচারে করেছিলাম, পেস্ট করেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো যত রকমের নুন, হলুদ, লঙ্কা যা যা প্রয়োজন আমি সবই পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো এই হলো আমার বাপের বাড়ির মুরগির গল্প বলছি। তো মেয়েদের বিশেষ করে বাপের বাড়ির প্রতি আলাদা একটা টান থাকে, যতই শ্বশুরবাড়ির ঘর করুক স্বামী সন্তান নিয়ে, বাপের বাড়ির টান কখনোই সে ভুলতে পারে না, যেটা হলো তার জন্মভূমি, যেখানে সে ছোটোবেলা থেকে বড় হয়েছে, খেলা করেছে, বন্ধুবান্ধব, সমস্ত গাছপালা, পশু পাখি তার জন্য ছোটোবেলার সঙ্গী থাকে। তো সেই সব ছেড়ে যখন আর একটা পরিবারে এসে সে সংসার করে, সে যতই সংসার করুক তার সেই কিছুটা ভেতরে, অন্তরের ভিতরে একটা টান থেকেই যায়। তো যাই হোক, তো এই হলো আমার বাপের বাড়ির সেই মুরগিটা আমি এনে বাজার থেকে কাটিয়ে এনে, দেখুন আমি ভালো করে সেটাকে ম্যারিনেট করছি। তো ম্যারিনেট করার পরে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো। তো দেখতে থাকুন, এই যে আমি মুরগি রান্না করছি তার জন্য আপনাদের একটু দেখিয়েও দিলাম। তো কেমন হচ্ছে আমার এই মুরগি রান্না সেটা আপনারা নিশ্চয়ই একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, এবং একটু সাবস্ক্রাইব করতে আমার ইউটিউব চ্যানেলটা মঞ্জুশ্রীর পঞ্চব্যঞ্জন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তারপরে আমার মাংসটা তো ম্যারিনেট করা আছেই যত্ন করে, বিশেষ করে বাপের বাড়ির মুরগি বলে কথা। তো যাই হোক, আলুটা আমি এবার ভেজে তুলে নেব। তারপরে আমি এতে একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই হলো আমার বাপের বাড়ির গল্প। প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ির সাথে যদি একটা সুসম্পর্ক থাকে, তার থেকে কিছুটা হেল্প অবশ্যই তার মেয়ের প্রতি থাকে, এবং তার সাথে মেয়ে, জামাই, সন্তান, ছেলে সকলের প্রতি একটা আলাদা আদর যত্ন সব কিছুই পাওয়া যায়। তো এই হলো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা বড় কড়াই দিলাম, কারণ 1.5 কেজি ওজনের 2 কেজি ওজনের মুরগিটা কেটে 1.5 কেজি ওজন হয়েছে। তো এটাকে আমি এবার বড় কড়াইতে না দিলে হবে না। আমি তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে এবার আমি পেঁয়াজগুলো এতে লাল করে ভেজে নেব প্রথমে। তো আমার রান্নাটা, এই মুরগিটা রান্না কেমন হচ্ছে আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটু শেয়ার করে দেবেন বেশি করে, যাতে আপনাদের বন্ধুরাও দেখতে পায় আমার এই ঝড়খালি সুন্দরবনের মুরগির কাহানি। তো এই হচ্ছে আমার পেঁয়াজ পেস্তা ভাজা হচ্ছে। তারপরে দেখুন, এই যে ম্যারিনেট করে মাংস রেখেছিলাম সেটাকেও আমি ঢেলে দিলাম। এইবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকুন কিভাবে আমার এই মুরগিটা রান্না হচ্ছে। তো এইভাবে আমি প্রায় প্রতি বছরই আমি 2-3 বার সুন্দরবনে এই বাপের বাড়িতে যাই, এবং প্রতি বছরই আমার ভাই এবং তার নিজের বাগানের অনেক সবজি, অনেক কিছু ফল ফাকড় সবই আমাকে দিয়ে যায়। তো বিশেষ করে এই আমার ভাই, মিথ্যা কথা বলবো না, এই আমার ভাই এবং ভাইয়ের বউ আমাকে খুবই যত্ন করে, যত্ন সহকারে আমাকে খাওয়ায় দাওয়ায় এবং সেখানে আমার আদর যত্ন করে।
তো এই হচ্ছে আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখুন কেমন রান্না হয়েছে। এবার আমি এটাতে একটু গরম মশলা ছড়িয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো হয় এবং খেতে সুস্বাদু হয়। তো এই হয়ে গেল গরম মশলা দেওয়া। এবার আমি আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখাবো নতুন কিছু নতুন রকম।